আওয়ামী লীগের কি তারা আপনি একটু আমি বলি, আমি এটাতে আপনার সাথে খুব তর্ক করতে চাই না বা আপনার সাথে দ্বিমত করতে চাই না, কিন্তু আসলে ফুটবল খেলার উদাহরণ দিয়ে যদি বলি যে একটা তো হচ্ছে গোল করা আর একটা হচ্ছে অ্যাসিস্ট করা, মাঝখানে পিছনে কোথায় কোন খেলা হয়েছে সেটা কি এটার সাথে আসলে খুব গুরুত্বপূর্ণ? অ্যাসিস্ট আর স্কোরই তো আসলে মানে কাজে লাগে। তো আপনি যদি গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও সেভাবে আপনি দেখেন, সেক্ষেত্রে স্কোর আর খেলা না থাকলে আপনার অ্যাসিস্ট আর গোলটা তো আলাদা করে আসে। আচ্ছা আচ্ছা, এনিওয়েজ এখন ঠিক আছে, ওনারাই ভালো, ওনারাই সেটা ঠিক আছে, কিন্তু আপনার মনে হয় না বিস্তারিত যাচ্ছি না, আমি শুধু এটা বলবো আপনার মনে হয় না যে আপনাদের আহ্বানে ছাত্ররা আসে নাই? আমাদের একটু কথা বলতে দিতে হবে। হ্যাঁ, বেশি পারতো আমি আসছি, ছাত্ররা এসছে আসলে শেখ হাসিনার কথায়। হ্যাঁ, শেখ হাসিনার অবশ্যই শাসকদের একটা রোল থাকে, তো আপনি তো একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে। 14 তারিখে যেভাবে রাজাকারের নাতিপুতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো, এটা পুরো আন্দোলনটার পলিটিক্যাল ডাইমেনশন, একটা কোটা সংস্কারের একটা পলিটিক্স আছে, কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ। পরের দিন যখন ছাত্রলীগ হামলা করলো, তার পরের দিন যখন আমার মনে হয় যে গুলি করা হলো, অবশ্যই একটা মাত্র 30 সেকেন্ড আমাকে দেন, আপনি তারপরে বলেন। আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে এই যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন, যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তারা প্রভাবিত হয়ে পড়ে, এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে, এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল। হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন, আর না হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন। এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে। ওকে, জনাব রহমান পার্থ, আপনি এখানে যুক্ত করুন। আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল? আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল? নাহিদকে 30 তারিখে মেনে নেওয়ার পরও আবার 3-4 জনকে পিটানো, মানে হারুনের কাছে দিয়ে আসা, সেটা কি প্ল্যান করা ছিল? এবং আমাকে একটু অনুমতি দিবেন, মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী 15 জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন, সেই আচরণ যে 14 জুলাই যে আচরণ করেছেন, সেই আচরণ যে 13 জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীতমুখী, ব্যাপারটা এরকম না, কিন্তু উনি তো এইভাবেই কথা, আমি সেটাই বলার চেষ্টা করতেছি। এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে, এবং লাস্টে এসে যখন বললো যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই, একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে, তারপর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যেভাবে নেমে আসলো, যাদেরকে অবশ্যই যে ভূমিকা নিয়েছে, যেই ভূমিকাটা তারা নিয়েছে, এবং তারপর এই যে বিএনপি 400 লোক মারা গেল, আমাদের 4 জন লোক মারা গেল, নূরের 8 জন না 10 জন মারা গেল, জামাতের মারা গেল, এই যে মারা গেল, সবাই সব দিক থেকে নামলো, এগুলি কি সবই প্ল্যান? এগুলি আচ্ছা ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে, বা প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব। আমার কথা হলো আসলে না, এই কথাগুলি না ওদের প্ল্যান ছিল, আপনারা যুক্ত হয়েছেন, আপনারা স্বৈরাচারকে ফেসিস্ট সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন, ওদের প্ল্যান ছিল, এটাও তো না আমাদের প্ল্যান ছিল, তো আমরাও তো যুক্ত হয়েছি। প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি, আমরাও তো জেল খেটেছি, আমরা তো করেছি। শুনেন ভাই, এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে। আসলে এই কথাটা রাইট না। এটা আমি একটা জিনিস বড় হয়েছে, এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য, যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে, বারবার বাচ্চাদের কথা বলে। বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে। গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না, এটা প্ল্যান করা হয় না, এটা আল্লাহ করিয়েছে। আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না, যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কাজ কবে যাবে, আল্লাহ এটা প্ল্যান। তখন আবাবিল পাখি। আমি আমাকে একটু 30 সেকেন্ড দেন। সেটা হচ্ছে যে দেখুন, আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা, সেটাকে কোনোভাবে আমাদের খাটো করার কোনো চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই। আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে সিকোয়েন্সে তাদের প্রত্যেকটি অংশে ভূমিকা রেখেছেন, খুবই অসাধারণ ভূমিকা রেখেছেন। কিন্তু আমি শেষ করি, 28 অক্টোবরের আগেও 28 অক্টোবরের পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা। গণ অভ্যুত্থানের কথা 14 সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি, বিশেষত গত 5 বছরে তো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন, গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না।
সেটার অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে কোয়েনসাইড করে, সেই কোয়েনসাইড করার ঘটনাটা এটা না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে নিশ্চয়ই আমরা আরো অনেক কথা বলতে পারবো। কে কোথায়, না আমি কথা বলি, আপনি এটা খালেদ, আমরা যেহেতু আলোচনা করছি, এই যে জমিনটা তৈরি হচ্ছে যে কারণে ধরুন মানে এই যে যারা নেমে পড়েছে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল, আওয়ামী লীগের তারা আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে, আওয়ামী লীগ এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আওয়ামী লীগের উপর। তার বিরুদ্ধে যে ধরেন এটা যে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, এর বিরুদ্ধে একটা নতুন বন্দোবস্ত লাগবে, এই দেশ সংস্কার করতে, পুরো প্রশ্নগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমি মানলাম, মানে আমিও মনে করি যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে এই গণ আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা, ছাত্র জনতার এই সম্মিলিত জায়গাটা সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল, সেটা আমিও মনে করি। কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা। আমি আবার একটু অন্য প্রশ্নে আসি, যারা আমাদের আমাদের খুব বেশি সময় নাই। আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয়। আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা? ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত পেরেছে পার্থ, আপনি চাইলে না উত্তর দিতে পারেন। না আমি জানি না, আমার সাথে কোনো কিছু নাই, আছে বা যেখানে আছে আর কি, হয়তো সাবধানেই আছে, বাট আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, আমি একটু যেতে চাই হচ্ছে জনাব জোনায়েদ সাকি আপনার কাছে। আপনি রংপুরে বলেছেন আওয়ামী লীগ বা তার দোসররা মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙছে, এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি সত্যতা আছে? ওয়াহাবি, হেফাজত, হিজবুত এদেরকে আওয়ামী লীগ খুশি করতে চাইছে? তৌহিদি জনতার ভেতরে কি আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা? আমাদের একদম সময় নাই সাকিব, আপনি যদি 1 মিনিটের মধ্যে বলেন। আপনি এটা বলেছিলেন, এটা পারবেন 1 মিনিটে পারবেন না সাকিব ভাই? না পারবে। আমি চেষ্টা করবো 1 মিনিটে বলার। দেখুন, যে কোনো ঘটনার দুটো জিনিস আছে। বাংলাদেশে এই ধরনের যে কোনো উগ্রতা, অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষ এবং এক পক্ষ আরেক পক্ষকে হামলা করা, এগুলো তো আমরা দেখছি। এটা যেমন হিন্দু সম্প্রদায় কিংবা ধর্মীয় ভাবে সংখ্যাগরিষ্ঠের বাইরে অন্য সম্প্রদায় যারা আছে তাদের উপরে হামলা হচ্ছে, মানে জাতিগত ভাবে হামলা হচ্ছে, রাজনৈতিক বিশ্বাসের উপর হামলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময়, যে হু বেনিফিটস। এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, এখানে সমস্ত কোট আনকোট সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে, এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে, তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিতভাবে ঘটানোরও একটা ইন্ধন আছে। তার মানে জমিনে কিছু লোক তো প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে। বাংলাদেশে যে অসহিষ্ণুতা এবং এই উগ্রতা যা আছে, এটা তো আমরা অতীত দেখেছি, কিন্তু এখন পরিকল্পিতভাবে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর, এটা ডিস্টেবিলাইজ করা, এই ঘটনা এটা ঘটানো হচ্ছে, যার ফলে এর লাভ চেয়ে পরিষ্কারভাবে পতিত ফ্যাসিস্ট শক্তি ভারতের বিজেপি এটা পরিষ্কারভাবে ভূমিকা দেখলে আমার মনে হয় বিষয়ে খোলামেলায় বলতে চাই। আমার মনে হয় যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা, যেটি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে, আমার মনে হয় না মানে অবিশ্বাস্য। মানে ভবিষ্যতের ভূমিকা নিয়েছে, এটা কি খুব স্বাভাবিক মনে হয়? না, স্বাভাবিক মনে হয় না দেখি তো বলছি। ভবিষ্যতে গণযোগাযোগ ও সাংবাদিকতা যারা খুঁজবো না, যারা জার্নালিজম পড়বেন তাদের নিশ্চয়ই এটি একটি মানে গবেষণার ব্যাপার হবে আর কি। এটা ল্যাবরেটরি গবেষণা করা দরকার, তারা আসলে কি করেছে, মানে এটা স্বাভাবিক আসলে এটা একটা ফরেনসিক অ্যানালাইসিস হওয়া দরকার। জনাব আদালিব রহমান পার্থ, সম্ভবত আমাদের শেষ প্রশ্ন, টাইম আর একদমই নাই। আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন, তারপরে জোট থেকে বেরিয়েছেন, যুগপৎ আন্দোলনে ছিলেন না। এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে, জামাত একটা জোট করতে পারে, আপনি তখন কি করবেন? বিএনপির সঙ্গে জোটে যাবেন, জামাতের সঙ্গে জোটে যাবেন, একলা থাকবেন? এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা? বিএনপি জোট করতে পারে, জামাত জোট করতে পারে, আমিও তো জোট করতে পারি। আপনি এটা ধরলেন না কেন? আপনিও করতে, সেটাই জানতে চাইলাম আর কি। আপনিও জোট করতে কিনা? আপনি জোট করলে বিএনপি আমাকে ডাকবেন কিনা? আমি বিএনপির সাথে জোট করছি না, মানে আমার অধীনেও তো একটা জোট হতে পারে, রাইট, হতে পারে, আমরা মিলেও তো একটা জোট করতে পারি, তাই না? তখন জামাত আপনার সময় বলে দিবে। ওকে, ইনশাআল্লাহ সময় বলে দিবে। আমাদের আসলে আজকে বেশ কিছু প্রশ্ন আর করতে পারলাম না। সাকিব ভাই এবং পার্থের চমৎকার কথা শুনতে আমার কিছু সময় আমাদের পার হয়ে গেল। সাকিব ভাই, আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপির 31 দফা নিয়ে আপনাদের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ থেকে আপত্তি থাকলেও সব মিলিয়ে 31 দফা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অন্তর্বর্তী সরকারের সার্বিক সংস্কার সেভাবে কি আর দরকার আছে কিনা?
না, অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে তো এই প্রস্তাবনাগুলো আসবে, এবং আমি এটা বলবো যে আমরা 31 দফা পৌঁছেছিলাম, সেখানে আমাদের যে 14 দফা ছিল, এগুলো যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো হয়, সেখানে ন্যূনতম জায়গায় ঐক্যমত্য হয়, অনেকগুলো জায়গায় আবার পার্থক্য থাকে। এবং প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে, ওকে, এবং সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায় এক যাত্রায় আসতে পারি, সেটার জন্য আমাদের কনসেনসাসের দিকে চেষ্টা করা দরকার। শেষ প্রশ্ন জনাব আন্দালিবুর রহমান পার্থ, আপনার কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ ও তার জোটের সবাই মাইনাস গত 2 মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফার সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা, বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? শেষ প্রশ্ন। আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে, আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে, সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে। আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে, যেহেতু এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের পরে আসা সরকার, এই সরকার গণ অভ্যুত্থানটা করেছিল আওয়ামী লীগ তার দোসরের বিরুদ্ধে, তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না। জাতীয় পার্টির কোনো মায়া কান্না এখানে একনলেজ করা উচিত না। আওয়ামী লীগ যে এই 2-3টা টার্ম ইলেকশনে ছিল, সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। সারা বছর কান্নাকাটি করেছে, রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভেতরে ঢুকে গিয়েছে আমরা আওয়ামী লীগ, এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করছে। ইম্পসিবল। জাতীয় পার্টিকে প্রথম দিন থেকেই এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না। জনাব আন্দালিবুর রহমান পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার একটা লাস্ট লাইন আছে, ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দায়ীদের, হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার করতে হবে, এটা অবশ্যই, এবং দল হিসেবে যারা আছেন তাদের দায়িত্বটা, তাদের দায়টা কি অবস্থায় আছে সেটা আদালত এবং জনগণ। আমিও মনে করি যে বিচারটা